এই যে মেয়ে দেখো, আমরা কোনো ঝামেলা চাই না, চুপচাপ যা মাল করে আছে সব আমাদের হাতে তুলে দাও। আর যদি তোমাদের হাতে তুলে না দেই তো? তাহলে কি আর হবে? চুরিটা দেখছো তো, পেটের উপর হয়ে যাবে। সুস্থভাবে বাড়ি ফিরতে চাও? তাহলে তাড়াতাড়ি জামাল করি আছে সব দিয়ে দাও। আমাদের আবার মেয়েদের গায়ে হাত তুলতে সম্মানে লাগে। দেখো বাবা, আমরা এখানে নতুন এসেছি, দেখে জায়গাটা ভালো লেগেছে তাই আমরা এসেছি, কিন্তু তোমাদের দেখে তো আমার ধারণাটাই বদলে দিলে। এই বুড়ি, বেশি ফটোর না করে যা মাল করে আছে সব আমাদের হাতে তুলে দে। আমার মায়ের সাথে সবাই ভদ্রভাবে কথা বলে, তাই আমিও চাই তোমরা আমার মায়ের সাথে ভদ্রভাবে কথা বলো। আমি কল্যাণ শ্রীবাস্তবের মেয়ে, যাকে দেখে বিদেশি শত্রুরাও মাথা তুলতে সাহস পেত না। আর আমি আর 5টা মেয়ের মতো মাথা নত করতে শিখিনি। তাই নেক্সট টাইম থেকে তীরটা যখন ছুড়বে একটু ভেবে চিন্তে ছুড়ো, তীরটা ঠিক জায়গায় ফেলছো কিনা। চলো মা, চল। মালটার এত শক্তি ভাবতেই পারিনি এরকম হবে। একদিন শায়েস্তা করেই ছাড়বো। মালটা ডিআইজি, এমনিভাবে কিছু করা যাবে না। বসকে জানাতে হবে, যা করার বসই করবে। জেসমিন, জানিস তো, তোকে দেখে আজকে না আমার তোর বাবার কথা মনে পড়লো। জানিস, একদিন না একটা মলেতে 4টে গুন্ডাকে খুব পিটিয়েছিল। জানিস তো, তোর বাবা মৃত্যুর কয়েক মাস আগে বলেছিল নতসের মৃত্যুর সমান। এই জন্যই তোর বাবা বলেছিল তোকে ক্যারাটে শিখতে, যাতে কোনো বিপদে না পড়িস। ব্যাটালিয়নরা যারা বেঁচে ফিরে এসছে তারা বলেছে তোর বাবা 14টা গুলি খেয়ে 14 জনকে মেরে তবে মরেছে। May I come in? প্লিজ।
ইজ মাই মাদার। বসুন, চা খাবেন? নমস্কার, আমি লোকাল থানার ওসি শ্রী সহদেব সরকার। আমি জেসমিন শ্রীবাস্তব, ডটার অফ লেট কল্যাণ শ্রীবাস্তবের মেয়ে। আই নো আপনার নামের আগে তো একটা ডিআইজিও বসবে, আর আপনি কোনো এক ক্রিমিনাল খোঁজার জন্য এখানে এসছেন কিছুদিনের জন্য থাকতে। আর এখানে এসে আপনি কিছু লোকের গায়ে হাতও দিয়ে ফেলেছেন। আপনি একদম ঠিক শুনেছেন অফিসার। আসলে আমি আমার মায়ের অপমান কিছুতেই সহ্য করতে পারি না, সে যেই হোক, আমার জন্মদাতেই হোক কিংবা ভারত মাতা। আর ওরা তো শুধু ট্রেলার দেখেছে, এটা সামান্য ছিনতাই পার্টি বলে। দেখুন, আমি আপনার বাবাকে খুব ভালোভাবেই চিনতাম। উনি তো ভারতবর্ষের একজন সম্পদ ছিলেন, কিন্তু আপনি যাদেরকে ছিনতাইবাজ বলে মনে করছেন তারা কিন্তু শুধু ছিনতাইবাজ নয়, তারা কিন্তু একজন পেশাদার গুন্ডা। আর তাদের মাথার উপরে অনেক রাজনৈতিক দলেরও হাত আছে। বর্তমান সমাজে তো ওদেরকে ক্রাইম করবার জন্যই পোষা হয়, কাউকে একলা পেয়ে অন্ধকার রাস্তায় এনকাউন্টার করার জন্য। তাই বলছিলাম কি, আপনার মায়ের যদি কিছু হয়ে যায়। এক্সকিউজ মি অফিসার, আমার মায়ের চিন্তা ভাবনায় আমাকেও ভাবতে দিন। আর আপনাকে কি এসব ওরাই বলতে পাঠিয়েছে এখানে? না, আসলে আমি নয় করে অনেক বছর ধরে এখানে আছি, তো তাই এদের নেচারটা আমি খুব ভালোভাবে জানি, বুঝলেন? তাই আপনাকে একটুখানি সাবধান করতে আসলাম। অফিসার, আপনি ভুলে যাচ্ছেন যে আমি একজন সৈনিকের মেয়ে। প্রাণে মরতে আমার ভয় লাগে না। আর আপনি যেমন নেতা মন্দিরে তরফদারি করছেন, করুন। আর আমাকে খবর লাগিয়ে এটা বলুন সঞ্জু এখন আপনার এলাকায় ঠিক কোথায় আছে। আর এই মুহূর্তে আমি আমার পরিচয়টা গোপনে রাখতে চাইছি। ওকে, আজ তাহলে উঠি। টেক কেয়ার। সহদেববাবু, আমি জানি যে আপনি কেন আমার বাড়িতে এসেছেন। তবে আপনাকে একটা অনুরোধ, যে আপনি আপনার মনুষ্যত্বকে বিক্রি করেছেন ঠিক আছে, কিন্তু আপনার মাথাটা বিক্রি করবেন না ওই রাজনৈতিক দলের কাছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি মিস্টার রাঠোর বলছি। কে রাঠোর? ওই লোকটার বস? আমি জানতাম আপনি ওকে কল করবেন। তা বলুন, কি সেবা করতে পারি আপনার? এসেই কাজ দেখাচ্ছেন বুঝি? এটা কিন্তু আমার এলাকা, আমি কারোর বেশি ওরা পছন্দ করি না। বাহ, আমি তো দেখছি আপনি খুব ভালো করেই চিনে গেছেন আমাকে। তাহলে এতক্ষণে আপনি আমার বায়োডাটা পড়ে বুঝতেই পেরেছেন যে আমার নীতি কথা কম আর কাজ বেশি। ফিরে যান নিজের এলাকায়, না হলে বাড়ির লোক বডি খুঁজে পাবে না। সেটা তো সময়ই বলবে কে কার বডি গুম করবে। এই লোকটার উপরে নজর রাখতে হবে দেখছি। না, এবার উঠি, অনেক কাজ আছে। নিয়ে চল এক্ষুনি আমার। না না, আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো না। আপনাকে ওখানে নিয়ে গেলে আমাকে ওরা মেরে ফেলবে। আর তুই যদি আমাকে না নিয়ে যাস তাহলে তোকে এক্ষুনি আমি জেলে পুরো দেবো। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে দূর থেকে দেখাবো, আর আর সেটা রাতে, যাতে কেউ দেখতে না পারে।
ঠিক আছে, আজকে রাত্রেবেলা চল। আর তোদের বসটাকে? বস বস মিস্টার রাঠোর। ঠিক আছে। ওই ওই যে ওইটা 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 আমার বসের ডেরা। ম্যাডাম দয়া করে আমার নামটা বলবেন না, নাহলে ওরা তো আমাকে আর বাঁচতে দেবে না। তুই চাপ নিস না, কিছুই বলবো না। হ্যান্ডস আপ। কেউ চালাকি করবে না, ওরা এখানে গুলি মেরে দেবো। কি রাঠোর বাবু উর্ফে সঞ্জু, আপনার জন্যই তো আমার এখানে আসা। জি জাসমিন, আমার ঠিকানা কে দিল? তুমি আমার আসল নাম জানলে কি করে? সেটা তুমি নাইবা জানলে? তুমি কে? তুমি এখনো আমাকে চিনতে পারোনি? আমি ডিসিপি ইন্দ্রাণী চ্যাটার্জি। তোমার মনে আছে আমার বাবা তোমার বেআইনি ফাইল পাস করায়নি বলে তুমি বিদেশি শত্রুদের সাথে মিলেমিশে আমার বাবাকে ফাঁসিয়েছিলে? তারপর থেকে না ভেবে নিয়েছিলাম তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমি তোমাকে ছাড়বো না, তোমাকে তোমার ফল পেতেই হবে।